মিলিয়ে আশা আপনি লিখেছেন, মাগরিবের আজানের সময় খাওয়া যায় না, এই সময় মৃত ব্যক্তিদের খাবার দেয়া হয়, খাবার খেলে মৃত আত্মীয়দের খাবার দেওয়া হয় না, এ ধারণা কি সত্য? এটা সম্পূর্ণ ভুল ধারণা, ভিত্তিহীন কথা। এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। দুনিয়ার সময়ের সাথে আসলে আখিরাতের সময়ের মিলও নাই। অতএব কেউ যদি মনে করেন যে দুনিয়ার সময়ের সাথে আখিরাতের সময়ের মিল আছে, সেটাও হবে একটি ভুল ধারণা। বিয়ে করার পর মেয়ে তার বাবার বাড়িতে থাকা অবস্থায় অন্য ছেলের সাথে চলে যায়, এখন তালাক দিলে কি মোহর দিতে হবে? বিয়ে করার পর যদি আপনার কোনো রকম শারীরিক সম্পর্ক বা নির্জনতা স্বামী স্ত্রী উভয়ের এটা হওয়া ছাড়াই বাবার বাড়িতে চলে যেয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে একরকমের বিধান। আর যদি নির্জনতা হয়ে থাকে, শারীরিক সম্পর্ক হয়ে থাকে, তাহলে আরেক রকম বিধান। যদি নির্জনতা ছাড়া হয় তাহলে সেক্ষেত্রে অর্ধেক মোহর প্রাপ্য হবে, আর নির্জনতা হলে, শারীরিক সম্পর্ক হওয়ার স্কোপ তৈরি হলে সেক্ষেত্রে পূর্ণ মোহর দিতে হবে। এবং চলে গেছে, আপনি তাকে পাঠাননি, তো এর কারণে তার মোহর পাওয়া না পাওয়াতে আসলে পার্থক্য বা ফারাক পড়বে না। কিন্তু এখন আপনার কর্তব্য বা আপনার এখন আপনার অধিকার হলো যে তাকে ফেরত আনতে পারেন আপনি চাইলে। যদি সে কোনোভাবে না আসে, তাহলে সেক্ষেত্রে তারা তালাক চাইলে তখন আপনি পূর্ণ মোহর আবার ফেরত চাইতে পারেন। যুদ্ধের সময় মুসলিম যোদ্ধাদেরকে ইসলাম কি কি বিষয় লক্ষ্য রাখার নির্দেশনা দিয়ে থাকে? যে কোনো যুদ্ধে একজন মুসলিম যখন অংশগ্রহণ করবেন, তার প্রথম আল্লাহর এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে প্রথম নির্দেশনা তার প্রতি যে এই যুদ্ধ হবে আল্লাহর খাতিরে। এটা কোনো জাতীয়তাবাদের চেতনা থেকে বা এটা কোনো অঞ্চলের প্রতি শুধুমাত্র আপনার কমিটমেন্টের জায়গা থেকে হবে না, বা অন্য কোনো উদ্দেশ্য হবে না। যুদ্ধ হবেই এই জন্য যে আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই এবং যুদ্ধের মাধ্যমে আল্লাহর কালিমাকে, আল্লাহর পতাকাকে, এটাকে বুলন্দ করতে চাই, জুলুমের পতন ঘটাতে চাই, কিন্তু তার বিনিময় চাই আল্লাহ তাআলার কাছে। এটি হবে একজন মুসলিমের যে কোনো যুদ্ধের ক্ষেত্রে সর্বপ্রথম আপনার লক্ষণীয় বিষয়। সেটি যদি না থাকে তাহলে এটি ইবাদত হিসেবেই গণ্য হবে না, এখানে জীবন দানটাই আল্লাহ তাআলার কাছে শাহাদাত হিসেবে গণ্য হবে না। এটি আমাদের মাথায় রাখতে হবে। আর যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর কালিমাকে বুলন্দ করবার জন্য কিংবা জুলুমকে প্রতিহত করবার জন্য আল্লাহর কাছ থেকে সওয়াবের আশায়, বিনিময় পাওয়ার আশায় আমরা যুদ্ধ করি, তাহলে সেটি ইবাদতে পরিগণিত হবে, সেই জীবনদানটা শাহাদাতের জীবনদান হবে। এর বাইরে যে কোনো যুদ্ধের ক্ষেত্রেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমন কিছু নির্দেশনা আছে। এর ভিতরে একটা হলো যে তিনি আমাদেরকে যুদ্ধক্ষেত্রেও অমানবিক আচরণ করতে নিষেধ করেন, পৈশাচিক আনন্দ উল্লাস করতে নিষেধ করেন, এবং প্রতিপক্ষের কোনো মানুষ মারা গেলে তার লাশ নিয়ে পৈশাচিক আনন্দ করা, সেখানে কাটাছেঁড়া করা, সেটাকে টুকরা বিটুকরা করা, কিংবা সেটাকে নিয়ে সেখানে বিকৃত করা, এগুলো সবগুলোই কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। তার পাশাপাশি নারী এবং শিশু, বৃদ্ধ এবং বিভিন্ন উপাসনারত মানুষদেরকে হত্যা করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। অতএব সে সমস্ত নিষেধাজ্ঞাগুলোকে মেনে একজন মানুষকে রণাঙ্গনে কাজ করতে হবে যদি তিনি মুসলিম হয়ে থাকেন। রাশেদা জাহান আপনি লিখেছেন, আমার 5 ছেলে 2 মেয়ে। প্রথম ছেলের জন্মের পর 50 কাঠা জমি তার নামে কেনা হয়, পরের 4 ছেলের নামে 7 কাঠা করে জমি কেনা হয়, 2 মেয়ের নামে কোনো জমি কেনা হয়নি। এখন আমার স্বামীর অবর্তমানে আমার করণীয় কি? বোন রাশেদা জাহান, আপনার ছেলে একজনের নামে 50 কাঠা আর বাকিদের নামে 7 কাঠা কিনেছেন, মেয়েদের নামে কোনো জমি কিনেননি। এটাকে আপনার সমান হারে বন্টন করার উদ্যোগ নিতে হবে। অতএব যাকে 50 কাঠা দিয়েছেন আর যাদেরকে 7 কাঠা দিয়েছেন, এই উভয়টাকে সবার জন্য সমান হারে হয় সেভাবে বন্টন করবেন। যেমন আপনার 5 ছেলে এবং 2 মেয়ে, মোট 7 জন। তাহলে আপনি 4 ছেলেকে যে 7 কাঠা করে দিয়েছেন, 4 7 28 কাঠা হয়, আর 50 তাহলে সর্বসাকুল্যে 78 কাঠা হয়। 78 কাঠাকে আপনার 7 ভাগ করে এই 7 সন্তানের মধ্যে আপনার সমান হারে বন্টন করতে হবে জীবদ্দশায়। তাদেরকে কোনো কিছু দিলে, কোনো জমি জমা সম্পদ দিলে সেটাকে সমান হারে বন্টন করাটা এটা অনেক ইমামদের মতোই ওয়াজিব, বিধায় সেটি আপনাকে লক্ষ্য করতে হবে। মিজানুর রহমান আপনি লিখেছেন, আমি প্রবাসে থাকি কিন্তু দেশে পারিবারিক জমি নিয়ে বাবার ও ভাই বোনদের সঙ্গে বিরোধ হয়েছে, আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে এবং বাড়ি থেকেও বের করে দেওয়া হয়েছে। এখন ইসলামের দৃষ্টিতে আমার দায়িত্ব কি, অবস্থা কি, আমি তাদের সাথে সম্পর্ক যোগাযোগ রাখতে পারি কিনা? তারা আপনার প্রতি যে জুলুম করেছে সেটা অন্যায়, এবং সেই অন্যায়ের বিরুদ্ধে আপনি প্রতিকার পাওয়ার জন্য যে কোনো যথাযথ উদ্যোগ গ্রহণ করতে পারেন, সে অধিকার আপনাকে ইসলাম দিয়েছে। কিন্তু একই সাথে আপনি তাদের সাথে আত্মীয় হিসাবে মিনিমাম সম্পর্ক বজায় রাখার চেষ্টা আপনার করা দরকার।
তারা আপনার প্রতি জুলুম করেছে দেখে আপনি তাদেরকে ছিন্ন করে থাকবেন, এমনটি করা উচিত নয়। কারণ বিষয়ে সহিহ বুখারীর বিখ্যাত হাদিস রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যেটা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, যে নবীজি আলাইহিস সালাম বলেছেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, যে ব্যক্তি আত্মীয় হিসাবে কেউ কোনো কিছু দিলে সে সমান সমান দেয়, এই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী নয়। এটা তো বিনিময় দেওয়া, এটা তো যে কোনো মানুষের প্রতি আমরা করবো। হাল জিজাউল ইহসান ইল্লাল ইহসানের উপর আমল করে, যে কেউ আমার প্রতি ইহসান করেছে আমি ইহসান করবো, এটা তো সাধারণ মানুষের জন্য প্রযোজ্য। কিন্তু যারা আত্মীয় হবেন তাদের জন্য হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার পরিবর্তে আত্মীয় সম্পর্ক রক্ষা করা। ওয়ালাকিন্নাল ওয়াসিল আল্লাযী ইযা কুতিআত রাহিমুহু ওয়াসালাহা, মূলত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী হলো সে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলেও সে বরং সেখানে আরও সম্পর্কটাকে জোড়া দেওয়ার চেষ্টা করে, সম্পর্কটাকে ভালো করার চেষ্টা করে। বিধায় সেই চেষ্টাটা আমাদের থাকতে হবে। সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন 50 থেকে বাড়িয়ে 100 করা হচ্ছে, বিষয়টা আপনি সঙ্গত মনে করেন কিনা? বিষয়টা পরিপূর্ণই অসঙ্গত। আমার বিশ্বাস এদেশের আপামর সাধারণ মানুষের মতামত নিলে সাধারণ মানুষ এটাকে গ্রহণ করবে না। এটা নারী বিদ্বেষ থেকে নয়, বরং নারীর প্রতি শুভাকাঙ্ক্ষিতা, নারীর প্রতি শ্রদ্ধার জায়গা থেকে। বিশেষ করে জুলাই আন্দোলন যেটি হয়েছে কোটার বিরুদ্ধে, সেই কোটা যখন ডাবল করে দেওয়া হয় তখন সেটা সন্দেহাতীতভাবে মেনে নেওয়ার মতো বিষয় হয় না। দ্বিতীয়ত, নারীকে আপনি সংরক্ষিত আসন দেওয়ার মানেই তাকে আপনি দুর্বল মনে করছেন। যদি আপনি মনে করেন নারী পুরুষেরই সমান, তাহলে সেক্ষেত্রে নারী তো পুরুষের সাথে লড়াই করে নির্বাচন করে তার যোগ্যতা দেখিয়ে তিনি সংসদে আসার কথা, কিন্তু তার জন্য আপনি কোটা করে দিচ্ছেন। তার মানে কি দাঁড়ালো? তার মানে হলো তাদেরকে আপনি দুর্বল ভাবছেন, তারা পুরুষের সাথে লড়াই করে আসতে পারবে না। হ্যাঁ, আপনি বলতে পারেন যে পুরুষের সাথে লড়াই করার মতো পরিবেশ নাই, হান নাই, তার নাই। তাহলে সেক্ষেত্রে কতদিন এই কোটা আপনি টেনে যাবেন? এই কোটা যদি নারীর জন্য করেন তাহলে অনেকের জন্য আরও কোটা করতে হবে। তাহলে সেক্ষেত্রে সেই কোটার পর আপনি কি করবেন? সেই কোটাও কি আপনি রাখবেন কিনা? আরও বহু কোটাই তো আপনাকে রাখতে হবে। মূলত আমরা তো কোটার বিরুদ্ধে প্রত্যেকটা মানুষ অবস্থান নিচ্ছে, মেধার উপরে আমরা সবাই নির্ভর করতে চাচ্ছি। সবচেয়ে বড় বিষয় যেটি হলো যে পৃথিবীর অন্য যে সমস্ত দেশে নারীদের জন্য সংরক্ষিত আসন আছে, বেশিরভাগ দেশেই 10% বা 15%, 16-17% এর কাছাকাছি পার্সেন্টেজ আছে সংরক্ষিত আসন। এরকম আপনার প্রায় 1/3 আসন নারীর জন্য সংরক্ষিত রাখা জাতীয় সংসদে, এটার নজির খুবই কম। তো আমাদের দেশে দীর্ঘদিন থেকে এই যে চর্চাটা চলে আসছে, এর ফলে যেটা হয় যে বড় বড় সাহেব, বড় বড় নেতাদের মিসেসদেরকে এমপি বানানোর খাহেশ পূরণ হয়। যারা আসলে সেরকম ক্যাপাবল থাকেন না আইন প্রণয়ন করার ক্ষেত্রে, রাষ্ট্রকে তারা সার্ভ করার মতো তেমন কোনো যোগ্যতা তাদের থাকে না। বিগত সময়ে আমরা দেখেছি যে এই সংরক্ষিত আসনে এমপি হওয়া মহিলাদের অনেকে সংসদে কথা বলছেন, যেটা হাসির পাত্র হয়েছে, এবং একটা বক্তব্য দেওয়ার মতো যোগ্যতা, বাংলা লেখা দেখে দেখে পড়ার মতো যোগ্যতাও তাদের অনেকের ছিল না। তো তারা আসলে জাতীয় সংসদে এসে কি করবেন, রাষ্ট্রের জন্য কি দেয়ার আছে তাদের, সেটা বলার অপেক্ষা রাখে না। অথচ সংরক্ষিত আসনের সুবাদে প্রত্যেকটা দল যখন যারা ক্ষমতা আছে তারা তাদের মতো করে, বা যারা যে কোটা পাচ্ছে তারা সে অনুপাতে তাদের মতো করে লোক নির্বাচন করতে পারছে। তো এতে যোগ্য লোকদের উঠে আসার সম্ভাবনা কমে যায়, রাষ্ট্রের টাকা অপচয় হয় এবং অযোগ্য লোকরা এই সমস্ত চেয়ারগুলোতে বসে যায়। এই জন্য এটার আমরা বিরোধিতা করছি। আমরা মনে করি যে নারীকে এভাবে সম্মান দেওয়া যায় না। নারীকে যদি আপনি সংরক্ষিত আসন 100 না 200টাও দিয়ে দেন, তাতেও কি নারীকে সম্মান দিতে পারবেন? আপনি বিগত আমলে আমরা 50টা সংরক্ষিত আসন দেখেছি। সেই সংরক্ষিত আসন থাকার পর কি নারীর নির্যাতন কমে গেছে? নারীর মর্যাদা সব জায়গায় প্রতিষ্ঠিত হয়ে গেছে? সংসদের নেত্রী তিনি নিজে খোদ নারী হওয়ার পরও, স্পিকার বিরোধী দলের নেত্রী নারী হওয়ার পরও নারীর মর্যাদা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়নি। আসলে এভাবে নারীর মর্যাদা প্রতিষ্ঠিত হবে না। এটার জন্য দরকার অ্যাওয়ারনেস, এটার জন্য দরকার হলো আমাদের জানাশোনা বাড়ানো, এবং সবচেয়ে বড় কথা হলো যে ধর্মীয় অনুশাসন যদি যথাযথভাবে চর্চা করা হয়, মেনে চলা হয়, তাহলে এমনিতে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এই জাতীয় যে গ্যাপগুলো আছে সেগুলো দূর হয়ে যাবে। পশ্চিমারা আমাদেরকে যে সমস্ত থিওরি দেয় অন্ধের মতো, সেগুলোকে মেনে নেওয়ার মতো একটা প্রবণতা আমাদের মধ্যে তৈরি হয়েছে। এটা হলো সবচেয়ে দুর্ভাগ্যজনক বাস্তবতা। আমি সাধারণত মিথ্যা বলি না, কিন্তু গার্মেন্টসের চাকরি নেওয়ার জন্য অভিজ্ঞতা বাড়িয়ে বলি, যাতে চাকরি হয়, বেতন বেশি ধরে। এখন তো চিন্তায় শেষ হয়ে যাচ্ছে উপার্জন হারাম হচ্ছে কি না ভেবে। এ বিষয়ে জানিয়ে বাধিত করবেন। প্রিয় ভাই, মিথ্যা সর্বাবস্থায় জঘন্য অপরাধ, এবং মিথ্যাবাদী মিথ্যা বলতে বলতে আল্লাহ তাআলার কাছে কাযযাব বা মিথ্যাবাদী হিসেবে যেই তালিকা আছে সেই তালিকায় তার নাম চলে যায়। খুবই জঘন্য একটি বিষয়। আর মিথ্যাবাদীদের উপর আল্লাহ তাআলা লানত পতিত হয়।
একজন ইমানদার জেনে শুনে ঠান্ডা মাথায় মিথ্যা বলতে পারে না কোনো অবস্থাতেই। অতএব আপনি যে জঘন্য অপরাধে লিপ্ত হয়েছেন সেজন্য আল্লাহ তাআলার কাছে তওবা করবেন। তবে এর কারণে আপনার সারা জীবন উপার্জন হারাম হয়ে যাবে ব্যাপারটা সেরকম নয়। আপনি উপার্জন এখন যেটা করছেন সেটা আপনার শ্রমের বিনিময়ে পারিশ্রমিক নিচ্ছেন। অতএব শ্রম যতটুকু দিবেন সে ততটুকুর বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করা আপনার জন্য হালাল হবে। কিন্তু একই সাথে শুরুতে চাকরিটা নেওয়ার ক্ষেত্রে যে মিথ্যার আশ্রয় নিয়েছেন সেজন্য আল্লাহ তাআলার কাছে আপনার পরিপূর্ণ খাঁটি অন্তরে তওবা নাসুহা বা খাঁটি তওবা আপনাকে করতে হবে। ছোটবেলায় মা মারা যাওয়ার পর আমি নানা বাড়িতে বড় হয়েছি, আর আমার বড় ভাই খালার কাছে থেকে ইউকেতে বড় হয়েছে। আমি নানা বাড়ি থেকে কিছু জমি পেয়েছি। ভাই প্রায় 30 বছর আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি এবং 2001 সালে ইন্তেকাল করেন। তার কোনো সন্তান নেই এবং ভাবি এখনও আমার সঙ্গে যোগাযোগ করেননি। এখন জানতে চাই ভাইয়ের সম্পদে ভাবি কি পরিমাণ অংশ পাবেন এবং কিভাবে তা তার কাছে হস্তান্তর করব। আপনার ভাই মারা যাওয়ার পর আপনার ভাইয়ের সম্পদে আপনার ভাবির হিস্সা হবে যা সম্পদ আপনার ভাই রেখে যাবেন তার 4 ভাগের 1 ভাগ যদি সন্তান সন্ততি আপনার ভাই না রেখে যান। আর যদি তার সন্তান সন্ততি থাকে তাহলে স্ত্রী হিসাবে আপনার ভাবি পাবেন হলো 6 ভাগের 1 ভাগ। তাহলে এটা ভ্যারি করবে সন্তান থাকা না থাকার উপরে। যদি থাকে তাহলে 6 ভাগের 1 ভাগ, আর যদি না থাকে তাহলে 4 ভাগের 1 ভাগ সম্পদ পাবে আপনার ভাবি। কীভাবে পৌঁছাবেন সেটা পদ্ধতি আপনাকে বের করতে হবে, তার সাথে যোগাযোগ করবেন। তিনি যোগাযোগ না করলেও স্বপ্নদিত হয়ে তার প্রাপ্য অধিকার তার কাছে পৌঁছে দেওয়া আপনার কর্তব্য।